আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো সেদিন সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম হাজব্যান্ডের সাথে, কারণ আমার ওদিন লেজারের ফোর্থ সেশন ছিল। তো আগে হাজব্যান্ডকে তার অফিসে নামিয়ে দিব, তারপরে আমি যাব। কারণ ওখানে সকাল সকাল গিয়ে যদি আমি ফাইল জমা না দিই তাহলে সিরিয়ালের আগে অনেক হয়ে যায়, তারপরে অনেক লেট হয়। আর শাহবীরকে বাসায় একলা রেখে এভাবে বাইরে অনেকক্ষণ থাকা আমার একদমই ভালো লাগে না। আর অন্য সব জায়গায় সময় লাগলেও দেখবেন জ্যামে আর ডক্টরের কাছে গেলে যদি সিরিয়ালে অনেকক্ষণ বসে থাকা লাগে, এই দুটো জিনিস কিন্তু খুবই অসহ্য লাগে। আর বাকিদের কথা জানি না, আমার এই দুটো জিনিস খুব বিরক্ত লাগে। তো সবসময় এই জিনিসটা এড়ানোর জন্য আমি একদম সকাল সকাল গিয়ে বসে থাকি, যেন প্রথম সিরিয়াল আমারই পড়ে। তো এই যে এখানে গল্প করতে করতে বরের অফিস চলেও আসলো, তাকে অফিসে নামিয়ে দিয়ে দেন আমি আবার রওনা দিলাম আমার লেজারের জন্য। শাহবীরকে দেখার জন্য তো তার কলিগরা অনেক আগ্রহ প্রকাশ করছে, কিন্তু আসলে এই হামের ভয়ে শাহবীরকে আমি কোথাও ওরকম একটা বের করতেই চাচ্ছি না। খুবই ভয় লাগে আমার। সেদিন আমি বসে বসে অনেকক্ষণ কান্না করেছি এই হামে বাচ্চাদের এই অবস্থাগুলো দেখে। যে ভিডিওগুলো আসে ফেসবুকে, আমার এত কষ্ট লাগছিল যে আমি একদম কান্না করে দিয়েছিলাম। আল্লাহ যেন সব বাচ্চাদের হেফাজত করেন, তাদেরকে নেক হায়াত দান করেন, আমিন সুম্মা আমিন। আর এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন ডক্টরের আন্ডারে আছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসিফুজ্জামান স্যার, উনি ভীষণ ভালো একজন ডক্টর। আমি এই দুনিয়াতে যদি স্কিনের জন্য কোনো ডক্টরকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে থাকি, সেটা হচ্ছে আসিফ স্যার, এছাড়া আর কাউকে না। তো যাই হোক, আমি এখানে আমার লেজার নেওয়ার পর বাসায় আসছি। বাসায় আসার পর দেখি যে কি সুন্দর বৃষ্টি নামলো। বৃষ্টির একটু ভিডিও নিলাম, নেওয়ার পরে তারপরে এটা হচ্ছে মেবি তার পরদিনের ভিডিও। তারপরে আমরা একটু বিকেলে বাইরে গিয়েছিলাম, বাজার করতে আর কি গিয়েছিলাম। তো শাহবীরকে নিয়েই বের হয়েছিলাম, যেহেতু উত্তরের ভেতরে আর অল্পক্ষণের জন্যই বের হব, এই জন্য আর শাহবীরকে রেখে আসিনি, একদম সবাই মিলে বেরিয়েছিলাম। তো মৌ অপুর কাছ থেকে না আমি রেস্টুরেন্টের ফিডব্যাক নিয়েছি, এত নাকি ভালো খাবার, নাকি এত মজা। তো আমরাও চলে গিয়েছিলাম। আর এই যেখানে একটু ভিডিও করছিলাম আর আমি দেখাচ্ছিলাম, এই যে দেখো আমি কেমন টাকলু হয়ে গেছি, আমার মাথার চুল উঠে উঠে সব শেষ। আল্লাহ জানে কবে আবার এই চুল ফিরবে। আর এদিকে আমার আম্মুকে বলছিলাম, আম্মু একটু সবাইকে হাই দাও হাই দাও। আম্মু বলে না না, আম্মু লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, এখন আবার ওদের খাবারে ফিরে আসি। আমরা জাস্ট অ্যাপিটাইজার থেকেই সব কিছু অর্ডার করেছিলাম, বিকেলবেলা তো আর হেভি কিছু খাওয়ার কোনো ইয়েও ছিল না, যার জন্য। তারপর ওদের খাবার আসলে অনেক ভালো, যে কটা খাবার অর্ডার করেছিলাম সত্যি সবগুলো খাবার খুবই ভালো ছিল। এদিকে আমরা খাচ্ছিলাম আর এই যে এদিকে আমার ছেলে খাচ্ছে। তো বাসায় ফেরার পথে আমরা আবার আমাদের কমিউনিটির ভেতরে যে সুপার শপটা, সেখানে গিয়েছিলাম, কারণ আমার ওই যে বিস্কিট শেষ হয়ে গিয়েছিল। আর ওটা তো পরের বিষয়, সবচেয়ে প্রথমে এই কারণ যে আমার বরের মাথায় কয়টা চুল পেকে গেছে, ওই চুল পাকা চুল তিনি কাভার করার জন্য এই কালার খুঁজে। তো এই কালারটাই তিনি করে, এটা মেবি গোদরেজের যেটা শ্যাম্পু কালার, ওইটা গোসলের সময় তিনি আর কি এটা ইউজ করেন, তার জন্য খুব ইজি হয় এই জন্য। আর আমি না অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি একটা ঘড়ি নিব আমার রান্নাঘরের জন্য। আমার রান্নাঘরে কোনো ঘড়িই নাই, তো ভাবলাম যে একটা নিয়ে রাখি। তো ছোট্ট একটা ঘড়ি নিলাম, এটা আমি আমার রান্নাঘরে রেখে দিব, কারণ রান্না করতে করতে অনেক সময় টাইম দেখতে আবার ডাইনিং এরিয়াতে আসা লাগে, এটা একটা ভেজাল। তো এই যে এখানে আমাদের শপিং শেষে তারপর আমরা বাসায় ফিরে যাচ্ছি। এটা হলো তারও পরদিনের ভিডিও, কারণ এক সিরিয়ালে সব ভিডিও করেছিলাম তো একটা না 3 দিন। তো আজকে না আমি রোস্ট রান্না করব, তো রোস্ট ভাজবো এয়ার ফ্রায়ারে। তো সবচেয়ে প্রথমে এগুলো রোস্টগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর ওখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি। আরও তেল কম দিলেই হতো, কিন্তু আসলে ভিডিও চালু রেখে ক্যামেরা অন রেখে আর কি এগুলা কাজ করতে না অনেক ভেজাল হয়, অনেক ভুল হয়ে যায়। এই জন্য আমার তেলটাও একটু বেশি পড়ে গেছে, এত তেলও লাগে না। তো তেল দিয়ে আমি মাংসগুলোকে একটু ম্যারিনেট করে নিয়েছি। এরপরে এয়ার ফ্রায়ারের যেই বোলটা যেখানে আমরা মাংসগুলোকে রাখবো, ওটার মধ্যেও আবার একটু অয়েল গ্রিস করে নিয়েছি যেন নিচে লেগে না যায়। তো প্রথম ব্যাচে আমি 160 ডিগ্রিতে করেছিলাম 10 মিনিটের জন্য। তো এরকম হালকা একটা রং এসছে, কিন্তু কালারটা আসেনি। এই জন্য সেকেন্ড ব্যাচে আমি কি করেছি, আবার পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি, এবার 200-এ দিয়ে দিয়েছি। আর 7 মিনিট কি 8 মিনিটের জন্য আমি এটাকে করেছি। তো এটার মধ্যে হালকা একটু কালার আসছে।
তো বেশি পাওয়ার বাড়িয়ে দিলে হবে কি মাংসগুলো ড্রাই হয়ে যাবে আর জুসিনেসটা থাকবে না। এই জন্য আমি এরকম একদম হালকাই রেখেছি। আমার কাছে তো ভালোই লাগলো। আম্মু দেখে বলছে যে একদম সুন্দর পারফেক্ট ভাজা হয়েছে। আমার কাছে অত খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর চুলায় করতে গেলে প্রচুর তেল ছিটে, প্রচুর। আমার তখন রান্না করার মধ্যে আর কোনো মনই থাকে না, আমার মন উঠে যায় এই তেল সেটা দেখলে। এই জন্য আমি ভাবলাম যে না, চুলার মধ্যে আমি এটা ভাজবো না, আমি এয়ার ফ্রায়ারটা পড়ে আছে ওটার মধ্যেই করব। তো বেশ ভালোই হলো, আমার কাছে ভালো লেগেছে। এখন থেকে আমি ভেবেছি যে রোজ সবসময় এটার মধ্যে আমি হালকা করে ভেজে নিব। তো আমার ভাই ভাবি সে কবে থেকে বলছিল যে আমাদেরকে ডিনার করাবে, একদিন একসাথে ডিনার করব ওদের ওখানে। তো বাসায় না, তবে বাহিরে হবে। তো ওদের ওখানে ওই যে ধানমন্ডির ওদিকে, মহাখালীর ওদিকেই আছে একটা ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড। তো ওখানে আর কি আমাদের প্ল্যান ছিল যাওয়ার, কিন্তু আমার বর আর আমি মিলে একদম লাস্ট মোমেন্টে আমরা এটা মানে প্ল্যানটা ক্যান্সেল করলাম, শুধু শাহবীরের কথা মাথায় রেখে। কারণ এই হামের জন্য আসলে শাহবীরকে এত দূরে নিয়ে যাওয়া, এত মানুষের ভিড়ে নিয়ে যাওয়া, আমি একেবারেই সাহস পাচ্ছিলাম না, খুবই ভয় লাগছিল। যার জন্য মানে আমি আর সাহসই করলাম না। আমার বড় বললো যে থাক, দরকার নেই, এরকম খাওয়া খাওয়াই বহুত করা যাবে ইনশাআল্লাহ, সামনে অনেক সময় আছে, করা যাবে, কিন্তু এর মধ্যে না। আর শাহবীরকে নিয়ে বাইরে কোথাও গেলে না সবাই ওকে দেখে ভীষণ আদর করতে চায়, ওকে ধরে। তো আমি তো আর কাউকে মানাও করতে পারি না যে ধরবেন না বা কিছু। এমনিতে তো মানা করার কোনো প্রশ্নই আসে না, কিন্তু এই যে হামের কারণে আসলে একটু মানে এক্সট্রা সাবধানতা আর কি মেনটেন করতে হয়। কিন্তু মানুষকে তো আর কিছু বলা যায় না যে না, কারণ স্বাভাবিক কাউকে যদি আপনি কিছু বলেন অবশ্যই তিনি কষ্ট পাবেন। আর আমি কারো মনে আসলে কষ্ট দিতেই চাই না, তো আমি না কাউকে কোনো কিছু বলতেই পারি না। তো এই জন্য হচ্ছে, যেহেতু স্বাভাবিককে দেখলে সবাই একটু আদর করতে চায়, আর এই সময়টা একটু মানে রিস্কি টাইম যাচ্ছে, আর কাউকে আমি মানাও করতে পারি না। তো সব কিছু চিন্তা করে ভেবেছি যে ওকে এখন মানে এই সময়টা এখন আমি আর বাহিরে বের করব না তেমন একটা। যাক গে, আবার ভিডিওতে ফেরত আসি। আমরা সেদিন মাওয়াতে গিয়েছিলাম, মাওয়ার ইলিশ ভাজা খেয়ে এখন পর্যন্ত সেই স্বাদ মুখে লেগে আছে। তো আমরা তো মাওয়া থেকে আবার এক হালি ইলিশ মাছও কিনে নিয়ে এসেছিলাম। তো আমার বর প্রায়ই বলছে যে মাওয়ার মতো করে একটু ভেজে দাও, ভেজে দাও। তো ভাবলাম যে আচ্ছা, সেদিনে আমি একটু করি, যেহেতু বাইরের ডিনারের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, তো বাসাতেই একটু রান্নাবান্না করি। তো এখানে আমি প্রথমে রোস্ট তো করলাম, এরপর হচ্ছে এখানে পোলাও করলাম। আর গরু নাই ফ্রিজে, আর এর মধ্যে নিবও না ইনশাল্লাহ, সামনে কোরবানি, তখন তো কোরবানি ইনশাল্লাহ আল্লাহ হুকুম করলে দেয়া তো অবশ্যই হবে। তো এই জন্য এখন আর গরুর মাংস টাংস কিছু কিনে আমি ফ্রিজ ভর্তি করছি না, এখন তো ফ্রিজ একদম খালি করতেই হবে। তো এই জন্য শুধু রোস্ট করেছি, পোলাও, আর এই যে এখানে ইলিশ ভাজা। রোস্ট কেউ ধরেও নি, একদম মানে শুধু এই ইলিশ দিয়েই আমাদের সব খাওয়া হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলছে যে একটা আইটেম হইলেই চলে, আর বেশি কিছু লাগে না, এই না সেই না। কিন্তু মানে এই টাইপের খাবার আর কি একটা করলে মনে হয় যে আর একটু করি, যদি একটু মানে খেতে চায় কেউ, তখন দেখা যাবে যে শুধু একটা আইটেম, পরে বলবে যে মাত্র একটা আইটেম করেছো এই সেই। এই জন্য বেশি করেই করেছি, খেলে খাবে, না খেলে নাই। অ্যাটলিস্ট আমাকে তো কেউ বলতে পারবে না যে কম হয়েছে বা কিছু। আর এই যে এখানে বেগুন ভাজা, এই বেগুন ভাজাগুলো এত সুন্দর হয়েছিল আর খেতে এত মজা হয়েছিল। আমার বর সমস্ত খাবারের মধ্যে এই বেগুনকে হচ্ছে 1 নাম্বার দিয়েছে। তার কাছে নাকি বেগুন ভাজাটা এতই বেশি ভালো লেগেছিল, বলা যে লবণ, তারপরে সমস্ত কিছু এতই পারফেক্ট ছিল, মনে হচ্ছে যেন শুধু বেগুন দিয়েই এটা খেয়ে ফেলি, আর কোনো কিছুই লাগবে না। ইলিশ মাছ ভাজাও নাকি তার কাছে মানে এই বেগুনের কাছে কিছুই মনে হয়নি। তো যাক, আলহামদুলিল্লাহ, এই যে এখানে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, আমরা খেতেও বসে পড়ে গেছি। আর আমার বর তো বরাবর খেয়ে তার ফিডব্যাক আমাকে শেয়ার করেন। তো ভাবলাম যে আসো, তোমাকে একটু ভিডিওতে নেই, অনেকদিন ধরে তুমি আমার খাওয়ার তারিফ করো না। আর তারিফ করবে কীভাবে, অনেকদিন ধরে তো আমি রান্নাও করি না, রান্না তো সব আম্মুই করে দিচ্ছে এখন আমাকে, আর আমি শুধু শাহবীরকে নিয়েই থাকি। তো অনেকদিন পর আমি রান্না করতে বসলাম, এই জন্য আমার বরকে একটু ভিডিওতে নিয়ে বললাম যে আমার রান্না কেমন হয়েছে একটু বলো সবাইকে। তো যাই হোক, এই যে এখানে না আমি এই ঘড়িটা কিনেছি, তো এখানে ব্যাটারি লাগিয়ে ব্যাস আমি এখন আমার রান্নাঘরে এটা রেখে দিচ্ছি।
এরপরে বিকেলবেলা আমরা একটু কার্টুন দেখছিলাম। আমার যেই কাজ, বসে বসে একটু কার্টুনই দেখা হয়, ভালোই লাগে কার্টুন দেখতে। আর এরপরে আমার ভাই ভাবিরাও আসছিল। তো ভাই ভাবিদের যেই কাজ, এসেই শুধু শাহবীরকে নিয়ে বসে থাকা। এই যে মামা আর ভাগনা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।